ইউনিয়ন ব্যাংক থেকে নতুন রিফর্ম বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2025-এ। তো ফার্স্টে তোমাদের অফিসিয়াল নোটটা দেখে দিব। তো কি কি পোস্ট কি কি বিষয় সবটা ভিডিওতে বলবো, তো ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। তো ফার্স্টে দেখো ইউনিয়ন ব্যাংক থেকে নিউজটা পাবলিশ হয়ে গেছে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে। ইউনিয়ন ব্যাংক রিকমেন্ড প্রজেক্ট 2025-26 সেশন অনুসারে কিন্তু তোমাদের রিকমেন্ডটা করা হচ্ছে। অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড পেমেন্ট অফ ফিস ফ্রম 30/4/2025 তারিখ থেকে 20/5/2025 তারিখ পর্যন্ত। অর্থাৎ তোমাদের ফর্ম ফিল আপটা কিন্তু 30 তারিখ থেকে শুরু হয়ে গেছে, এপ্রিল মাসের 30 তারিখ থেকে শুরু হয়ে গেছে, লাস্ট ডেট রয়েছে 20/5/2025 তারিখ পর্যন্ত। আচ্ছা, তারপর দেখো এখানে বলা রয়েছে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া দেখো এখানে বলে দিয়েছে তোমার যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই সমস্ত পোস্ট গুলো কিন্তু এখানে বলা রয়েছে। তো ফার্স্টে বলে রাখি তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশনটা করতে হবে। আর এখানে পোস্ট গুলো যেগুলো মেনশন করা রয়েছে সেই পোস্ট গুলো এবার বলে দিই। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পেডে না হচ্ছে সেটা দেখো যে MGS1 না হচ্ছে সেটা বেসিক পে তোমাদের রয়েছে 48,480 টাকা থেকে 85,920 টাকা পর্যন্ত কিন্তু তোমাদের স্যালারি লেভেলে রয়েছে। টোটাল ভ্যাকান্সি রয়েছে 250টি। আচ্ছা, তারপরে দেখো তোমাদের এখানে বলেছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইডিতে না হচ্ছে, এটাও কিন্তু JMGS1 না হচ্ছে, এখানেও বেসিক পে রয়েছে 38,480 টাকা থেকে 85,920 টাকা পর্যন্ত। এখানে কিন্তু টোটাল ভ্যাকান্সি রয়েছে 250টি। দুটো মিলে কিন্তু প্রায় 500টি শূন্যপদ তোমাদের রয়েছে। 500টি শূন্যপদে কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই দুই ধরনের পোস্টে কিন্তু তোমাদের নিয়োগটা করা হবে। তো এবার দুই ধরনের পোস্টের ক্ষেত্রে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন থেকে শুরু করে আরো যে ডিটেলস গুলো হয় সেগুলো কি রয়েছে সবটাই কিন্তু ভিডিওতে বলবো, তো ভিডিওটি কিন্তু স্কিপ করো না। আচ্ছা, এরপরে চলো নিচের দিকে তোমাদের দেখিয়ে দিই। আচ্ছা, এখানে দেখো তোমাদের পোস্ট গুলো অনুযায়ী কিন্তু ক্যাটাগরি ওয়াইজ তোমাদের ভ্যাকান্সিটা মেনশন করা রয়েছে। তো ফার্স্ট 1 নম্বর পোস্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ক্ষেত্রে দেখো এসসির জন্য 37টি শূন্যপদ, এসটির জন্য 18টি, ওবিসির জন্য 700টি, ইডব্লিউএস 25টি, জেনারেলের জন্য 103টি, টোটাল কিন্তু 800টি। আচ্ছা, তারপর দেখো বলেছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ক্ষেত্রে তোমাদের এসসির জন্য 37টি, এসটির জন্য 18টি, ওবিসির জন্য 67টি, ইডব্লিউএস 25টি এবং জেনারেলের জন্য 103টি, টোটাল কিন্তু 280টি। তো দেখতে পেলে দুটো পোস্ট অনুযায়ী কিন্তু ক্যাটাগরি ওয়াইজ তোমাদের শূন্যপদটা কিন্তু বেশ ভালো লেভেলে আছে। আচ্ছা, তোমাদের অ্যাপ্লিকেশন করার ডেট শুরু হয়ে গেছে কিন্তু 30/4/2025 তারিখ থেকে, লাস্ট ডেট রয়েছে 20/5/2025 তারিখ পর্যন্ত, যেটা ফার্স্টে কিন্তু আমি বলে দিলাম। আরো একবার কিন্তু ছকের মধ্যে এখানে মেনশন করা ছিল, তো সেটা কিন্তু আরো একবার আমি তোমাদেরকে বলে দিলাম। আচ্ছা, চলো পরের পৃষ্ঠায়। আচ্ছা, এবার বলে দিই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে। তো এখানে দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু মেনশন করা রয়েছে অনেক কিছু। তো নিচের দিকে দেখো তোমাদের বলা রয়েছে দ্য অ্যান অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি, তোমাদের এই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। তারপর দেখো এ সাবজেক্ট অফ নেপাল, এ সাবজেক্ট অফ ভুটান, তো এই সমস্ত জায়গা থেকে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে। এক কথায় অল ওভার ইন্ডিয়ান কিন্তু এই রিক্রুটমেন্টের জন্য আবেদনটা করতে পারবে অনলাইনের মাধ্যমে। তো অনলাইনের মাধ্যমে যে আবেদন করবে সেই লিঙ্কটাও কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো এবং স্ক্রিনেও কিন্তু তোমাদের আমি দেখিয়ে দেবো। আর এগুলো দেখো পোস্ট ওয়াইজ কিন্তু তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন। তো ফার্স্ট যে পোস্ট রয়েছে সেটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ক্ষেত্রে দেখো তোমাদের এখানে বলে দিয়েছে এজ লিমিট 22 থেকে 30 এর মধ্যে হতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশন বলেছে গ্রাজুয়েশন তোমাদের থাকতে হবে, ইন ডিসিপ্লিন ফ্রম ইউনিভার্সিটি কমপ্লিট থাকতে হবে। তারপরে অর্থে দেখো আরো অনেক কিছু লেখা রয়েছে। আচ্ছা, ওয়ার্ক এক্সপিরিয়েন্স তোমাদের এখানে দেখো ওয়ার্ক এক্সপিরিয়েন্স মেনশন করা রয়েছে। আচ্ছা, 2 নম্বর পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের দেখো বলে দিয়েছে 22 থেকে 30 এর মধ্যে বয়সটা হতে হবে। এখানে কিন্তু ফুল টাইম বিটেক এই সমস্ত যদি তোমাদের করা থাকে, এমসিএ এই সমস্ত যদি ডিগ্রি কোর্স তোমাদের করা থাকে তাহলে কিন্তু আবেদনটা করতে পারবে। এখানে কিন্তু বলেছে মিনিমাম 1 ইয়ারে তোমাদের এক্সপিরিয়েন্স কিন্তু চেয়েছে। তো 2 নম্বর পোস্টের ক্ষেত্রে কিন্তু 1 ইয়ারে এক্সপিরিয়েন্স চেয়েছে, আর 1 নম্বর পোস্টের ক্ষেত্রে কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্স না হলে তোমাদের চলবে। এখানে কিন্তু সেরকমই মেনশনটা করা রয়েছে। তো দুটো পোস্টই কিন্তু ভীষণ ভালো তোমাদের পোস্ট, এবং তোমাদের ইউনিয়ন ব্যাংকের যে সমস্ত ব্রাঞ্চ গুলো রয়েছে সেই সমস্ত ব্রাঞ্চে কিন্তু তোমরা পোস্টিং গুলো পেয়ে যাবে। অনলাইনের মাধ্যমে কিন্তু ফর্ম ফিল আপটা হবে, তোমরা চাইলে কিন্তু সবাই ফর্ম ফিল আপটা করতে পারো, এখনো কিন্তু টাইম রয়েছে বেশ ভালো অনেক কদিন। আচ্ছা, চলো পরের পৃষ্ঠায়। আচ্ছা, তোমাদের এখানে এজ লিমিটটা কিন্তু ধরা হবে। দেখো এখানে বলা রয়েছে এজ লিমিটটা 1/4/2025 তারিখ অনুসারে কিন্তু তোমাদের ধরা হবে এজ লিমিট। তারপরে তোমাদের দেখো এখানে বলে দিয়েছে আর অনেক কিছু কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের 20/5/2025 তারিখ অনুসারে কিন্তু ধরা হবে কাট অফ ডেটটা। সেরকম কিন্তু কাট অফ ডেট গুলো এখানে মেনশন করা রয়েছে। আচ্ছা, এখানে দেখো প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু বয়সের ছাড় তোমরা পেয়ে যাচ্ছ। এসটিএসসিরা 5 বছর ছাড়, ওবিসিরা 3 বছর ছাড়, তারপর দেখো পিডব্লিউডি 10 বছর ছাড়, এক্স সার্ভিসম্যানরা 5 বছর ছাড়। সেরকম কিন্তু যেমন তোমরা ক্যাটাগরি ওয়াইজ বয়সের ছাড় পেয়ে থাকো, তোমরা কিন্তু এই ক্ষেত্রে তোমরা বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। আর এখানে দেখো আরো এক্সট্রা কিন্তু অনেক ডিটেলস তোমাদের মেনশন করা রয়েছে, দেখতে পাচ্ছ। আচ্ছা,
চলো পরের পৃষ্ঠায় বাকি কি ডিটেলস রয়েছে সেই বিষয়টা এখন তোমাদের সাথে আলোচনা করে নিই। আচ্ছা, পিরিয়ড তোমাদের এখানে বলেছে 2 বছরের জন্য, কিন্তু তোমাদের এখানে না হচ্ছে, এখানে দেখো মেনশন করা রয়েছে 5 নম্বরে। আর সিলেকশন প্রসেস দেখো নিচের দিকে মেনশন করা রয়েছে, তোমাদের অনলাইন এক্সামিনেশন হবে, তারপর দেখো পরপর ধাপে ধাপে কিন্তু বলা রয়েছে। আর তোমাদের এই অনলাইন এক্সামিনেশন বিষয়গুলো এখানে মেনশন করা রয়েছে। কোয়ান্টিটি অ্যাপ্লিড থেকে 25টি কোশ্চেন 25 নম্বরে, 75 মিনিট টাইম থাকবে। রিজনিং থেকে আসবে 25টি কোশ্চেন 25 নম্বরে, 75 মিনিটে। তারপর দেখো বলেছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে আসবে 25টি কোশ্চেন 25 নম্বরে, 75 মিনিট টাইম। তারপর দেখো লাস্টে তোমাদের যেটা বলেছে সেটা হচ্ছে তোমাদের দেখো প্রফেশনাল নলেজ থেকে আসবে 75টি কোশ্চেন 150 মার্কসের উপরে এবং 75 মিনিট টাইম। টোটাল কিন্তু 150টি কোশ্চেন 225 মার্কসের উপরে পরীক্ষা হবে, 150 মিনিট কিন্তু টাইম তোমরা পেয়ে যাচ্ছ। আর ব্লু কালারে দেখো ওয়েবসাইট মেনশন করা রয়েছে, তো ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে হবে, তারপরে কিন্তু তোমাদের এক্সামিনেশনটা হবে। আর এক্সাম পেপার অর্থাৎ কোশ্চেন পেপার কিন্তু তোমাদের ইংলিশ এবং হিন্দিতে আসবে। আর এক্সামটা তোমরা পেয়ে যাবে যেমন তোমাদের হয় যেসব জায়গায় এক্সামটা পড়ে সেই সব জায়গায় কিন্তু এক্সামিনেশনটা হবে। তো তোমাদের তাও আমি আরেকবার কিন্তু দেখিয়ে দিচ্ছি কোথায় কোথায় এক্সামটা হবে। আচ্ছা, এখানে দেখো তোমাদের স্টেট ওয়াইজ কিন্তু তোমাদের বলা রয়েছে এক্সামিনেশনটা কোথায় হবে। তো যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গল দেখো আসানসোল, দুর্গাপুর, কলকাতা, গ্রেটার কলকাতা, শিলিগুড়ি এই সমস্ত জায়গায় কিন্তু তোমরা এক্সামিনেশনটা পেয়ে যাবে। আর যারা অল ওভার ইন্ডিয়া থেকে যারা আবেদন করছো তারা কিন্তু বিভিন্ন ইন্ডিয়ার যে সমস্ত লোকেশন রয়েছে সেই সমস্ত লোকেশন ওয়াইজ কিন্তু তোমরা দেখে নেবে তোমাদের এক্সামিনেশনটা কোথায় হবে। তো এখানে যা যা ইম্পর্টেন্ট ডিটেলস ছিল সব তো দেখো বলেই দিলাম। তো চলো পরের পৃষ্ঠায়। আচ্ছা, অ্যাপ্লিকেশন ফিস লাগবে দেখো মেনশন করা রয়েছে। যারা এসটি এসসি পিডব্লিউডি তাদের ক্ষেত্রে 177 টাকা লাগবে সঙ্গে জিএসটি। আর যারা আদার্স ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 1180 টাকা তোমাদের লাগবে সঙ্গে জিএসটি, এখানে কিন্তু মেনশন করা রয়েছে। আরো এক্সট্রা অনেক ডিটেলস কিন্তু মেনশন করা রয়েছে, তোমরা এগুলো দেখে নেবে। তো ফ্রেন্ডস, এখানে যা যা ইম্পর্টেন্ট ডিটেলস ছিল সব তো বলে দিলাম। এরপরে কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো তোমাদের সুবিধার্থে। তো আজকের মতো এটুকু, ধন্যবাদ।